এই ইকোটা খেলছে আমার সাথে, ইকোটার সাথে খেলবে বাচ্চা। সিস্টেম প্রবলেম আই থিঙ্ক। ঠিক আছে, ওই ফাক মাদার। Alright, so hey guys, what's up everyone, welcome to my channel Falcon Lifestyle, welcome to my another vlog baby. তো গাইস আজকের ফার্স্ট ব্লগ আছে, ফার্স্ট ব্লগ না, এর আগে আমি ইউটিউবে অনেকবার ব্লগিং ছেড়েছিলাম, বাট আমি প্রাইভেট করে রেখে দিয়েছি। ও ঠিক আছে, চলো আজকের এমনির জন্য ফার্স্ট ব্লগ আমি এটা দিয়েই স্টার্ট করলাম, কারণ কি এইগুলো এবারে ছাড়বো আমি। তো আমার বড়দা অলরেডি বৌদিকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো দাদার একটা বন্ধু আছে, তো আমি তেলটা ভরেই যাবো ওদের ওখানে। এখান থেকে পাম্প থেকে একদম বাইকে তেল নেই, অনেক দিন গাড়ি বার করিনি, আর এই গরমে গাড়ি কি বার করব। অলরাইট গাইস, তো ফাইনালি তেল ভরা হয়ে গেছে, অনেক দিন পর গাড়ি বার করেছি। তো চলো, ওই যে দাঁড়িয়ে রয়েছে টাকলা করে, ওটা আমার দাদার বন্ধু বিট্টু দা, ওই চলো। তো এখান থেকে আমি হাসাচ্ছে। তো গাইস বলছি, আমি মঙ্গলের কাছ থেকে পয়সা তুলবো, তোমরা ততক্ষণ আস্তে আস্তে যাও, আমি তোমাদেরকে ধরে নিচ্ছি, ঠিক আছে? এই যে আমার দাদা ফাদা দাঁড়িয়ে আছে, বলছি আমি মঙ্গলের বাড়ি থেকে পয়সাটা তুলে আমি তোদেরকে ধরে নিচ্ছি, তোরা আস্তে আস্তে যা। হ্যাঁ, দাঁড়াতে পারিনি আমি। তো গাইস ও ফাকিং এইখানটায় গাড়িটা রেখেছে, যাই হোক কোনো ব্যাপার না, চলো। অলরাইট গাইস, তো ডিএইচ রোডে অলরেডি উঠেই গেছি এখন, বেশি দূর না, ওই 18 কিলোমিটার মতন রাস্তা আছে, 18 কিলোমিটার। হ্যাঁ, জাম ভাই, সামনের জায়গায় জাম করেছিল ভাই, তলায় ইট ফিট কিছু পড়েছিল ইয়ার, আবি মানে এক্ষুনি আমি যেতাম। যাই হোক, এই যে হাওয়ায় আমার মিরারটা বারবার ঘুরে যায়, মানে জোরে চালালে, যদি একটু জোরে রেপ করি, একটু হালকা জোরে টানবো, এই দেখো 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 হাওয়ায় ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা আমি খুলে দেবো ভেবেছি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি এলএন কি খুঁজে পাচ্ছি না, এলএন কিটা খুঁজে পেলেই এই মালটা খুলে দেবো। সিগন্যাল পড়ে গেছিলো, যাই হোক সিগন্যাল ফেল করলাম। আমি ভাবছি যে এটাকে আমাকে ঠিক করতে হবে। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। ওই যে আসছে, আই থিঙ্ক পেয়ে গেছি, ওই যে দেখতে পেয়ে গেছি, একদম পারফেক্ট টাইমে জয়েনিং, একদম পারফেক্ট টাইমে, মানে যে টাইমে একদম আমি বেরিয়েছি সেই সময়, যে টাইমে বাইপাস কানেক্ট হচ্ছে সেই সময় ওরাও বেরিয়েছে, আমিও একসাথে এসেছি। বুঝতে দেখো, আরে দাদা, হ্যাঁ বাঁ সাইডে তেল ভরবে, চলো।
একটাই প্রবলেম যে আমাকে বারবার এই একই জিনিস আমাকে একই জিনিস করতে হচ্ছে, যে এই হাওয়ায় খালি বারবার মিটারটা খালি উপরে উঠে যাচ্ছে, ছিদিরে যাচ্ছে। এইটাই আমার ভাল লাগে না। দেখো আমার আয়নাটাকে দেখো, একটা ওইদিকে একটা এদিকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাগ করে দুজন দুদিকে চলে গেছে। আসো বাবু, কাছাকাছি আসো। কি বলবো, আর ভাল লাগে না। এই মিরারটার জন্য আমার ঝাঁট জ্বলে যায় মারা। কি বলবো একে। তাও ডান দিকেরটা টাইট আছে, তাই ওই কারণে ডান দিকেরটার উপরে আমি বাঁ দিকেরটাকে রাখি। দেখো না, তুমি ভিডিওতে বারবার আমি খালি মানে ওই মিরারই ঠিক করতে থাকবো। মিরারটাকে আমি ঠিক করতে আমার ভিডিও শেষ হয়ে যাবে। আমার কন্টেন্ট হচ্ছে আজকের ফার্স্ট ব্লগ নয়, আমার কন্টেন্ট হচ্ছে আজকের মিরার ঠিক করা। চলো। ও তো গাইস, কোনো ব্যাপার না। দেখো না, দুটো মিরার দুদিকে ছিদিরে গেছে, ছিদিরে ফেলা, আর কিছু বলার নেই। চলো, পৈলান চলেই এসছি, ঢুকে গেছি পৈলানের পরে আর দুটো স্টপেজ পরেই আমাদের আমতলা চলে আসবে। তোমরা রাইডিং দেখতে এসছো, তো আমি অত কিছু বলবো না, তোমরা রাইডিংই দেখো। পিছনে আমি আমার দোস্ত লোকদেরকে পাচ্ছি না। এই ইকোটা খেলছে আমার সাথে, ইকোটার সাথে খেলতে এবার 4 চাকা চলে এসছে আমার সাথে বাজি খেলতে। কোনো ম্যাটার না ভাই, 4 চাকা 10 চাকা 20 চাকা কোনো ম্যাটার না ভাই। দেখে ইসকো দেখো ভাই, বহুত খুবসুরত ভাই। আজকে আমি একটা লিটারেলি সত্যি কথা বলছি, আমি গাড়ি কিনেছি 1 বছর হয়ে গেছে। আমার এক্সপিরিয়েন্সে বলছি একটা কথা, যদি আজকের এবিএস না থাকতো, আমার মতন যে কটা ছেলে গাড়ি চালায়, যে কটা বলছি আমার মতন না, আমরা সবাই একই রকমই তো চালাই। আমার মতন আমি যেরকম চালাই ওরকমভাবে যদি যারা চালায়, তো ওরা শুধুমাত্র বেঁচে আছে আর সুস্থভাবে বাড়ি ঢোকে শুধুমাত্র ভাই এবিএসের কারণে। এই যে এইটা মেরা চোদারা যে চলে আসে হুটহাট, ঠিক আছে, এই যে মেরা চোদারা, তাহলে ভাবো এদেরকে বাঁচাচ্ছি আমরা এবিএস দিয়ে, আর প্লাস আমরাও বেঁচে যাচ্ছি। তাহলে এতদিন আমরা কোনো না কোনো জায়গায় সেটে যেতাম। সিরিয়াসলি বলছি, ডিস থাকলে তো আমরা বুলেট খেয়ে যেতাম। এত জোর আমরা ব্রেক করি এমন জায়গায়। ভাই এবিএসকে আমি ভাই স্যালুট করবো, ঠিক আছে। দেখো মাদার চোদ 1 নম্বরে। দেখ অলরাইট গাইস, তো আমি তখন খুব জোরে বাইক চালাচ্ছিলাম, তো তার কারণে ক্যামেরাটা অটোমেটিকলি অফ হয়ে গেছিলো। আই ডোন্ট নো কী করে অফ হয়েছে, সিস্টেম প্রবলেম আই থিঙ্ক। ঠিক আছে, কোনো ব্যাপার না, ফার্স্ট ব্লগ সবাই এরকম মিস্টেকই করে, তারপরে তো ঠিকঠাক হবে। তো ক্যামেরাটাও ডাউন ছিল অনেকটা নিচে, তখন কত ভালো ভালো জিনিস মিস হয়ে গেল। আমার দাদারা আজও আছে, আমাকে ওদেরকে পাবো কি পাবো না সেটাও জানি না। এই যে আমি এত জোরে টানছি, আমার ফোনটা তো নিতে পারছে কি নিতে পারছে না সেটাও আমি বলতে পারছি না। মা বলে যে বাবু ভদ্র করে যাবি, আস্তে আস্তে চালাবি, কিন্তু মা যদি ভিডিওটা দেখে, মাকে বলবোই না আমি ইউটিউবে ব্লগিং করছি, মোটো ব্লগিং। মাকে বলেছি জাস্ট এমনি রিলস করার জন্য আমি হেলমেটে এটা লাগিয়েছি, কোনো মোটো ব্লগিং বা জোরে টানামানি করবো না, জাস্ট এমনি টুকটাক ভিডিও করবো, সামনের দৃশ্য দেখাবো জাস্ট বাইক চালাতে। কিন্তু মা যদি জানতে পারে যে একবার আমি কি করছি, তো মা তো আমাকে শেষ করে দেবে, বলবে গাড়ির চাবিটা দে, ভুল জায়গায় ঢুকে পড়লাম আমি, আমাকে রাইট সাইডটা নেওয়া উচিত ছিল, ভারী মিস্টেক।
এই বাসগুলোই বেশি এখানটায় জাম করে আমতলায়, আমি এটা প্রত্যেকবার দেখেছি, এটা প্রত্যেকবারের। আর এটা তো এখানকার মানে ভাঙাটা এটা থাকবেই, এটা হচ্ছে আমতলার, এটা মানে টাইচান ভাঙা রাস্তা মানে আমতলা। না আমি এটা অপমান করছি না, আর কি মারছিলাম আমি। যারা আমতলায় থাকো তারা খুব ভালো। আমি কাঁচ নামিয়ে রেখেছি, তাও আমার চোখে কী সব ঢুকছে। अरे यार ये मिरर तो बहुत बकचोदी कर रहा भाई। ওই এ মাদার ফাকার, এই জন্য আমার গাড়ি একবার অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই টোটোর জন্য আমার গাড়ি একবার অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলবো, এরকম সামনে হুট করে চলে এসছে। वाओ रंग बिरंगी। अरे यार देखो আমার মিররের চব্বটা দেখো, সির মিররের চব্বটা দেখো। আমি রাইড করব না মিররে ঠিক করব না ক্যামেরা ঠিক করব, ইয়ার কোনটা করব? যাই হোক, করতে তো হবে আমাকে সব কিছুই। ভাই ঘুরে ঘুরে দেখছে। যাক মিরার দিয়ে যাক। ওই ফাক মাদার চোদ, লাউড়া ছাগলগুলো মারা বেড়েই দিত। ফাক কি ভাই, হোয়াট ইজ দিস? বাচ্চারা এখন উঠবেই। আজকালকার দিনে বাচ্চাদেরই ওরা পাঠ, আমাদের কোনো পাঠ নেই, আমরা বেকার বেকার জন্ম নিয়েছি। তার থেকে ভালো গেম খেলো, অফলাইন গেম, পুরো অফলাইন গেম মিন্স রাইডিং। পুলিশটা ধরবে না ভয়। দেখো মা অটোওয়ালা, এই অটোওয়ালা আমাদের কলকাতা খেয়ে নিয়েছে মা, কি বলবো। এই অটোওয়ালা এই রাস্তাটাই এত সুন্দর না, ভালো লাগে। গাইস তো প্রথম ব্লগ শেষ হতে চলেছে, তো থ্যাংক ইউ সবাইকে আমার প্রথম ব্লগ দেখার জন্য। একটু দাউটাকে ছুঁড়ে দিচ্ছিলাম পাড়া, তো প্রথম ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আমি রাইডিং করতেছি, রাইডিং দেখিয়ে দিয়েছি, চলো এবারে এখানেই শেষ করে দেবো। অলরাইট গাইস, পিছনে বাচ্চারা লেগেছে, আমি বাইক টেনে ঢুকে যেতে, পড়েও গেছে অলরেডি, আমি তো দেখিইনি। ঠিক আছে গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখনো মতন এখানেই শেষ করে দেবো, কারণ আমি চলে এসেছি। বাই।